নমস্কার, আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকাল 6টার মতন টাইম হয়ে গেছে ঘড়ির কাঁটায়। এসেছি ছাদে, আমার নিচের সব কাজ হয়ে গেছে। ছাদে এসেছি একটু এই হাওয়া, বাইরের ওয়েদার এত দারুণ আজকে, সেটাই উপভোগ করতে। নিচে তো বাইরে যাওয়ার উপায় নেই, কারণ আপনারা তো জানেনই আমার যেইটুকু জায়গা সেটুকুর মধ্যে বাড়ি করা, আর উঠোন হিসেবে আমার ছাদই কাজে লাগে। তাই যখন এরকম আবহাওয়া বা কিছু করার হয় তখনই আমি ছাদে আসি। ছাদটাকে আমি আমার উঠোন হিসেবে ব্যবহার করি। আর ছাদে এলে এত পাখি আসে, কাঠবিড়ালি আসে, তাদের কিচিরমিচির শব্দ এত ভালো লাগে সকালবেলায়। আর এই সকালবেলাটাই আসা যায়, বাইরে বেরোনো যায়। এরপরে হবে এত পরিমাণে রোদ, বাইরে বেরোনোই যাবে না। আর আমার ঘরের সামনে এই যে নিম গাছগুলোর হাওয়া যে লাগে গায়ে, এত দারুণ লাগে। দেখি ও নিহারিকাকে একটু পরে আবার ছাদে নিয়ে আসবো, কারণ নিহারিকা আজকে থেকে স্কুলে যাবে। আজ থেকে শুরু হয়েছে ওর স্কুল। আর এই যে আমার গাছগুলোকেও দেখতে আসি তার সাথে। দেখছেন সব গাছে কি সুন্দর ফুল ফুটে আছে না? আমার এগুলো দেখতে এত ভালো লাগে। প্রত্যেক গাছে আমার ফুল ফোটে, আর এই ফুলগুলো আমি আমার পুজোর কাজে লাগাই। একটু পরে ছাদেও নিহারিকাকে নিয়ে আসবো। আজকে যেহেতু ও স্কুল চলে যাবে, আর নিচে গিয়ে রান্নাও করতে হবে। নিহারিকা চলে গেছে স্কুল, ওর বাবা দিয়ে এসছে, কারণ এই সময় গাড়ি যায় না, কারণ গাড়ি আসে না। এই কারণে স্কুল এখনও প্রপার ওদের শুরু হয়নি। স্কুল শুরু হতে এখনও অনেক দিন সময় লাগবে, কারণ এখানে গরমের ছুটি প্রায় 3 থেকে 3.5 মাস দেয়। এখন স্কুল থেকে একটা ক্যাম্প তৈরি হয়েছে বাচ্চাদের জন্য, যেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, বিভিন্ন রকম জিনিস ওদের শেখানো হবে। সেইগুলো করার জন্য আমি আবার ওকে স্কুলে দিয়েছি। তাই ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। এখন দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে ওকে স্কুলে আনতে যাব। এই সময় একটা ডিউটি, ওকে নিয়ে আসা দিয়ে আসা, সেই কাজটা ওর বাবাই করবে। আমি আজকে যাব, তার কারণ একটাই, ও যাওয়ার আগে বলে গেছে যে মাম্মা তুমি আমাকে নিতে যাবে। তাই জন্যই জোর করে সমস্ত কাজ করছি তাড়াহুড়া করে, কারণ টাইমলি ওকে আনতে যেতে হবে। 12টার সময় ওর ছুটি হয়ে যাবে, 12টার আগে পৌঁছাতে হবে, না হলে ও একা স্কুলে থাকবে। সব বাচ্চা বেরিয়ে গেলে আর কোনো বাচ্চা তো থাকে না স্কুলে, তখন ওরও মনটা খারাপ হবে। তাই আজকের রান্না করলাম একটু মাছের ঝোল, একটু শাক ভাজা। এরপর তাড়াতাড়ি করে ওকে আনতে যাব। আর ওদিকে ঘরের সমস্ত কাজও হয়ে গেছে, এদিকে আমাদের একটু বাজারও দরকার আছে। চলুন রান্নাবান্না সেরে আনতে যাই। বেরিয়ে গেছি আমরা আমাদের বাড়ি থেকে ওর স্কুলটা প্রায় 8 কিলোমিটার, অনেকটা দূরে ও স্কুল যায়। কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর, কিন্তু বৃষ্টি বর্ষা নেই এখনও আমাদের এলাকায়। আমাদের এখানে বৃষ্টি হয়, এখানকার লোকেরা মানে জুন মাসের 14 তারিখ থেকে বৃষ্টির দিন ধরা হয় এদের হিসাব মতে। কিন্তু ওয়েদারটা ভালো, যেতে ভালোই লাগছে, গায়ে রোদ লাগছে না। ওকে আনতে হলেও খুব একটা কষ্ট হবে না, কারণ এখানে এত পরিমাণে রোদ, সবাই নাক মুখ ঢেকে বের হতে হয়, না হলে গায়ে ফোস্কা পড়ে। সেই তুলনায় আজকের ওয়েদারটা সুন্দর, ঠান্ডা। এদিকে দেখছেন মাঠগুলো পুরো খালি, তাই না? সমস্ত গম কাটা হয়ে গেছে। এবার যখন বৃষ্টি হবে তখন লাগাবে এখানকার মানুষেরা ধান, তখন আবার মাঠটা ফুলে ফলে ভরে উঠবে, ধানে ভরে উঠবে, তখন আবার ভালো লাগে। এই তো স্কুলের গেট থেকে ঢুকে পড়েছি। ওদের স্কুলের গেটটা থেকে অনেকটা দূর, দেখতে পাচ্ছেন ওদের স্কুল অনেক ভেতরে, কিন্তু রোডের একদম কিনারে। স্কুলের এই যে সব জায়গাগুলো স্কুল চত্বরের, এগুলো বাচ্চারাই কাজে লাগায়, বাচ্চাদের খেলাধুলা খুব ভালো লাগে স্কুলটার মধ্যে গেলে। এখন স্কুলটা একদম খালি খা করছে, তাই না? কিন্তু যখন স্কুল শুরু হবে তখন এত সুন্দর লাগে স্কুলটা, সমস্ত বাচ্চারা খেলাধুলা করে, মাস্টার দিদিমণিদেরও দেখা যায়। কিন্তু এখন আর সেরকম নেই। চলুন ভেতরে যাই,
বাইরে এই যে গাছ দেখে আমি আবার দাঁড়িয়ে পড়েছি। আমার এই গাছগুলো যে কি ভালো লাগে। আর নিহারিকাদের স্কুলটি খুব সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লাগে। এই যে দেখছেন সমস্ত বাচ্চাদের হাতের কাজ এরা এরকমভাবে টানিয়ে টানিয়ে রাখে, যাতে সমস্ত মা বাবা গার্জিয়ান বা বাইরে থেকে কেউ এলে দেখতে পারে। ভেতরে একটা রুমই আছে আলাদা, সেখানে বাচ্চাদের বিভিন্ন রকম হাতের কাজ, অ্যাক্টিভিটিসের কাজ যেগুলো ওদের শেখায় সেগুলো সমস্ত কিছু করা আছে। আমরা একটু ভেতরে গেছিলাম নিহারিকার স্যারের সাথে কথা বলতে। এই তো ওর ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব ধীরে ধীরে বাড়ির দিকে। আর আজকে ও স্কুল ড্রেস পরে এসেছিল, কিন্তু ওকে কালকে থেকে আর স্কুল ড্রেস পরিয়ে আসা যাবে না, এমনি রঙিন ড্রেস পরে আসলো, কোনো অসুবিধা নেই বলেই দিয়েছে। স্কুল শুরু হবে লেটে। আমি ভালো जीती তাই আমারে चॉकलेट मिला, मैं खाइए नीचे। चॉकलेट मिला? मैम चॉकलेट दे तुमको, तुम जीत गई हो। कुछ दी है? क्या दी है स्कूल से? स्कूल से कुछ दी है? हाँ अच्छा, घर जाके दे। हाँ ठीक, देखेंगे। ধরেছি এবার বাড়ি যাওয়ার পথেই দেখলাম কিছু বলগা হরিণ। তাই নিহারিকাকে দেখানোর জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ এখানে না প্রচুর হরিণ দেখা যায় রাস্তাঘাটে যেখানে সেখানেই। এরা দল ধরে ঘোরে, আর যখন গম হয় তখন আরও বেশি দেখা যায়। এরা গম খেতে বের হয়, তো এই সময় মাঠ খালি, তাই খুব একটা দেখা যাচ্ছে না, 3-4টেই দেখলাম। তাই নিহারিকাকে তাই দাঁড় করিয়ে দেখালাম। চলুন তাহলে আজকে আমরা আসি, আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন।